আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ 54 পৃষ্ঠার খালি ঘর পূরণ করো এগুলো সমাধান করব। তার সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচে যে তিনটি দাগের অঙ্ক দেওয়া আছে এই তিনটি দাগের অঙ্ক সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে 9 যোগ খালি ঘর সমান 16। এখানে খালি ঘরে কোন সংখ্যাটি অর্থাৎ খালি ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যার সাথে 9 যোগ করলে সমান 16 হবে। ঠিক আছে, খালি ঘরে যদি আমরা 7 বসাই তাহলে কিন্তু 7 আর 9 যোগ করলে কত হবে? 16 হবে। তাই সমান 16। তারপর দেখো 2 নম্বরটি বলা হয়েছে 39 বিয়োগ খালি ঘর সমান 31। অর্থাৎ 39 থেকে এমন একটি সংখ্যা বিয়োগ করতে হবে যাতে 31 হয়। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 39 থেকে যদি আমরা কি করি 8 বিয়োগ করি তাহলে কিন্তু কত হবে? 31 হবে। তাহলে 39 থেকে 8 বিয়োগ করে সমান কত হবে? 31 হবে। এখানে আমরা 7 বসাবো আর এখানে আমরা কত বসাবো? 8 বসাবো। এই নিয়মে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর অঙ্কটি করব। খালি ঘর যোগ 23 সমান হচ্ছে 34। অর্থাৎ আমরা এই 23 এর সাথে এমন একটি সংখ্যা যোগ করতে হবে তাতে আমরা কি পাই? 34 পাই। এটা একটা নিয়ম পদ্ধতি হচ্ছে যে তোমরা 34 থেকে যদি এই যে 34 থেকে যদি 23 বিয়োগ করো তাহলে কিন্তু তোমরা সংখ্যাটা পেয়ে যাবে। ঠিক আছে ছোট বন্ধুরা, দেখো 3 আছে 4 হবে 1 হলে, 2 আছে 3 হবে 1 হলে। ঠিক আছে, অর্থাৎ এই খালি ঘরে আমাদের কত বসবে? 11 বসবে। এই খালি ঘরে কত বসবে? 11 বসবে। 11 সাথে 23 যোগ করে 34 হয়। 4 নম্বর অঙ্কটি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই খালি ঘর যোগ 19 সমান 45। অর্থাৎ খালি ঘরের সাথে এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যার সাথে 19 যোগ করলে 45 হবে। একই নিয়মে আমরা 45 থেকে যদি 19 বিয়োগ করি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 45 প্রথমে বসে নিব, এরপরে 45 নিচে 19 বসাবো। আমরা কিন্তু বিয়োগ করতে হবে, এই 5 থেকে 9 বাদ দেবে না, সেক্ষেত্রে 15 ধরতে হবে। 15 থেকে 9 বাদ যাবে থাকবে কত? 6 থাকবে। হাতের 1 এসে 2 এর সাথে যোগ হবে, 2 আছে 4 হবে, কত হলে? 2 হলে। অর্থাৎ আমাদের এখানে বসবে 26। 26 এর সাথে যদি 19 যোগ করি তাহলে হবে কত? 45। তারপরে 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে 14 যোগ খালি ঘর সমান 35। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 14 সাথে এমন একটি সংখ্যা যোগ করতে হবে যাতে 35 হয়। সেই ক্ষেত্রে একই নিয়ম যে আমরা 35 থেকে 14 বিয়োগ করব। দেখো আমরা 35 বসাচ্ছি, এগুলো তোমরা অবশ্যই রাফ করে নিবা। 35 থেকে আমরা কি করব? 14 বিয়োগ করব। বিয়োগ চিহ্ন দেব। 4 আছে 5 হবে 1 হলে, 1 আছে 3 হবে 2 হলে। অর্থাৎ এখানে যদি আমরা 21 বসাই, 21 যদি 14 সাথে যোগ করি তাহলে কিন্তু 35 হবে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অঙ্কটি দেখো 29 বিয়োগ খালি ঘর সমান 17। অর্থাৎ 29 থেকে আমাদেরকে এমন একটি সংখ্যা বিয়োগ করতে হবে যাতে কত হয়? 17 হয়। সেক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু ছোট। ঠিক আছে, তাহলে আমরা কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা কি করব? 29 থেকে এই 17 বিয়োগ করব। তাকাও এখন, 29 বিয়োগ নিচে দিতে হবে 17। ঠিক আছে, তো 7 আছে 9 হবে 2 হলে, আর 1 আছে 2 হবে 1 হলে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এখানে 12 বসাবো। যদি আমরা 12 বিয়োগ করি তাহলে কত হবে? 17 হবে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বর অঙ্কটি দেওয়া হচ্ছে খালি ঘর যোগ 27 সমান 75। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে 27 সাথে এমন একটি সংখ্যা যোগ করতে হবে যাতে 75 হয়। আমরা একই নিয়ম পদ্ধতি অবলম্বন করব যে আমরা 75 থেকে 27 বিয়োগ করব। 7 আছে 15 হবে 8 হলে, হাতের 1 আর 2 এর সাথে যোগ হবে 3, 3 আছে 7 হবে 4 হলে, অর্থাৎ 48 বসবে। আমাদের এখানে সংখ্যাটা বসবে কত? 48 বসবে। আমরা এখানে 48 বসাই দিব। 48 বসবে। 48 সাথে যদি আমরা 27 যোগ করি তাহলে হবে 75। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বর অঙ্কটি বলা হয়েছে খালি ঘর বিয়োগ 39 সমান কত? 45। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু ভিন্ন রকম হবে। আমাদের এখানে অবশ্যই একটু বড় সংখ্যা বসবে। সেক্ষেত্রে আমরা 45
39 এবং 45 যোগ করে এখানে বসে দিব। ঠিক আছে, দেখুন তাকাও, আমরা যদি 45 এবং 39 যোগ করি, যোগ করলে হবে 9 আর 5 যোগ করে 14, 14 4 হাতের হচ্ছে 1, 1 আর 3 4, 4 আর 4 8, অর্থাৎ 84। আমরা এখানে 84 বসে দিব। যদি 84 বসাই তাহলে 84 থেকে যদি 39 বিয়োগ করে হবে কত? 45। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বর অঙ্কটি দেখো, 12 যোগ 9 বিয়োগ খালি ঘর সমান 13। অর্থাৎ আমাদেরকে এখানে একটু প্রথমে এই দুইটা যোগ করে নিতে হবে। এই দুইটা যোগ করলে কত হবে? এই দুইটা যোগ করলে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 21। 21 থেকে এমন একটি সংখ্যা বিয়োগ করতে হবে যাতে 13 হয়। 21 থেকে কত বিয়োগ করলে 13 হবে? 21 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কিন্তু 13 হবে। দেখো আমরা এখানে 8 বিয়োগ করব। ঠিক আছে, অর্থাৎ এখানে 8 বসবে। 8 বসলে এখানে কত হবে? 13 হবে। অর্থাৎ এই দুইটা প্রথমে যোগ করব, যোগফল 21। 21 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কিন্তু 13 হবে। 10 নম্বরে দেখো একই নিয়ম। 10 নম্বরটা আমরা দেখতেছি 22 আর 8 যোগ করলে 30 হয়। ঠিক আছে, 30 থেকে এমন একটি সংখ্যা বিয়োগ করতে হবে যাতে 23 হয়। 30 থেকে আমরা যদি 7 বিয়োগ করি তাহলে কিন্তু 23 হবে। এখানে 7 বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো ডান বাম করে নিতে হয়। তোমরা যেহেতু ছোট সেজন্য সহজ পদ্ধতি তোমাদেরকে দেখানো হয়েছে। এখন আমরা 2, 3 এবং 4 নং অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর অঙ্কটি বলা হয়েছে, বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরো 15টি আম দিল। ঠিক আছে, 33টি আম বিক্রি করার পর তার কাছে 12টি আম অবশিষ্ট রইল। তার কাছে প্রথমে কতগুলি আম ছিল? অর্থাৎ কিছু সংখ্যক আম এখানে উল্লেখ করেনি। সে বিক্রি করার জন্য বাজার যাচ্ছিল, তার প্রতিমধ্যে তার চাচা আরো 15টা আম দিল। দেওয়ার ফলে সে বাজারে গিয়ে 33টি আম বিক্রি করলো, 12টি আম অবশিষ্ট রইল। তাহলে তার কাছে কতটি আম ছিল আমাদেরকে বের করতে হবে। প্রথমে কতটি আম ছিল, আর আমরা দেখতে পাচ্ছি যে 33টি আম বিক্রি করছে আর 12টি আম অবশিষ্ট রয়েছে। দুইটা আমের যোগ করলেই তার কাছে মোট কতটা ছিল আম সেটা বেড়ে আসবে। আমরা বলবো যে আম বিক্রি করেছিল 33টি, অবশিষ্ট রইল 12টি। যদি যোগ করি তাহলে 2 আর 3 যোগ করলে 5, 3 আর 1 যোগ করলে 4, অর্থাৎ মোট আম ছিল 45টি। আবার আমরা এই মোট আম থেকে যদি চাচা দিল 15টা আম, এই 15টা আম যদি বিক্রি করে দিই, বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের তার কাছে কটা আম ছিল বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আমরা লিখবো যে মোট আম ছিল 45টি, চাচা আম দিল 15টি। 5 থেকে 5 বিয়োগ করে 0, 4 থেকে 1 বিয়োগ করে 3, তার কাছে আম ছিল কতটি? 30টি। 3 নম্বর অঙ্কটি বলা হয়েছে, জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন। বাড়িতে এসে মেয়েকে 25টি আর 23টি ছেলেকে দিলেন। তার কাছে আর কতটি লিচু রইল? অর্থাৎ সে 100টা লিচু বাড়িতে নিয়ে আসলেন, মেয়েকে দিল 25টা আর ছেলেকে দিল 23টা। 25টা এবং 23টা আমাদেরকে কি করতে হবে? প্রথমে এইটা থেকে 100 থেকে বের করে দিলে বাকিটাই হবে তার কাছে থাকছিল। আমরা গাণিতিক বাক্যের সমাধান করব। প্রথমে 100 লিখব, প্রথমে 25 বিয়োগ করব, তারপরে আবার কি করব? 23 বিয়োগ করব। অর্থাৎ এখান থেকে কিন্তু 25 থেকে 23 বিয়োগ করতে পারবো না, কারণ দুটোটা বিয়োগের। প্রথমে 100 থেকে 25 বিয়োগ করবা, তারপরে আবার 23 বিয়োগ করবা। তাকাও এখানে, এখন প্রথমে আমরা এটা লিখে নিব, তারপরে এখানে আমরা দুটোটা বিয়োগের যে দুটোটা বিয়োগের একসাথে করে নিলাম। অথবা তোমরা এভাবে করতে পারো, প্রথমে 100 থেকে 25 বিয়োগ করতে পারো, তারপর আবার 23 বিয়োগ করতে পারো। দুই নিয়মে অঙ্কটা হতে পারে। আমরা 100 থেকে আর 25 এবং 23 যোগ করি তাহলে হবে 48। এটা কিন্তু বিয়োগের একসাথে করা হয়েছে, বিয়োগের দুইটা একসাথে করা হয়েছে। ঠিক আছে, 100 থেকে 48 বিয়োগ করলে 52, অর্থাৎ তার কাছে 52টি লিচু থাকলো। 4 নম্বর অঙ্কটি, কোনো বাক্সে 25টি চকলেট ছিল, তার থেকে কয়েকটি চকলেট মৃতকে দেওয়া হলো। বাক্সে 17টি চকলেট থাকলো, কয়টি চকলেট মৃতকে দেওয়া হয়েছিল? গাণিতিক বাক্যে কি হবে? অর্থাৎ 25টি চকলেট থেকে মৃতকে দেওয়া হলো কয়েকটি চকলেট, তারপরে বাকি থাকলো কত? 17টি। তাহলে 25 থেকে 17 বিয়োগ করলে কিন্তু মৃতকে কয়টা দেওয়া হচ্ছিল সেটা বেরিয়ে আসবে। আমরা গাণিতিক বাক্য বলা হয়েছে, এজন্য আমরা লিখবো যে 25 থেকে মৃতকে দিল এটা। ঠিক আছে, এই খালি ঘরটা মৃতকে দিয়েছিল, আর তারপর অবশিষ্ট রইল কত? 17টি। এখন আমরা যেহেতু এই খালি ঘর মান বের করতে হবে, সেজন্য আমরা 25 লিখবো। 17 যুগের আছে, এটা এই পাশে আসলে বিয়োগের হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা
এটা একটু তোমাদের জন্য বোঝা কষ্ট হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে যোগের আছে, এই পাশে যে সমান সমান চিহ্নের এই পাশে যখন নিয়ে আসবা এটা বিয়োগের হয়ে যাবে, ঠিক আছে। 17, 25 থেকে 17 বিয়োগ হবে, এই খালি ঘরটা ওই পাশে চলে যাবে, ঠিক আছে। খালি ঘরটা বিয়োগের আছে, ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যোগের বিপরীত বিয়োগ, বিয়োগের বিপরীত যোগ। এখন আমরা 25 থেকে 17 বিয়োগ করলে 8 সমান সমান খালি ঘর, খালি ঘরটা আবার এ পাশে নিয়ে এসেছি, খালি ঘর সমান সমান 8। তাহলে মৃত্যুকে 8টি চকলেট দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।